কি যে করি, আমার কপালটাই খারাপ। গাড়িটাও খারাপ হয়ে গেল, নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। আরে ভাই, কি করি যে। ভগবানের দোহাই, আমি ছেড়ে দাও, আমি মেরো না তোমরা, আমি তোমাদের কাছে হাত জোর করছি। বিশ্বাসঘাতকদের জীবন আমরা ছিনিয়ে নিই। তুই কি ভেবেছিলি? হ্যাঁ, তুই লন্ডনে ফোন করবি আর আমরা কিছুই জানতে পারবো না? হ্যাঁ, দেখো, তোমরা যা করছো সেগুলো কিন্তু ঠিক করছো না। আমার কথা শোনো, তোমরা এসব করো না। দেখো, এতে লাখ লাখ লোকের প্রাণ চলে যেতে পারে। দুর্ভাগ্য যে সেই লোকগুলোর প্রাণ চলে যাওয়া তুই আর দেখতে পাবি না। এবার তুই নরকের উদ্দেশ্যে রওনা দিয়ে দে। গুড বাই। এই, এটা কি করলে তুমি? কেন মারলে একে? আরে তুই এরকম কেন রিঅ্যাক্ট করছিস? তুই তো এটা রোজই করে থাকিস। ও বিশ্বাসঘাতক। ওখানে কে? ধরো ওটাকে। বেশি দূরে যায়নি, আশেপাশেই আছে হয়তো। রাখা, ওদিকে দেখ। তুই ওদিকে দেখ সেরা, আমি এদিকটা দেখছি। আমাকে মারবেন না, আমাকে মারবেন না। আমি দিব্যি খেয়ে বলছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমাকে মারবেন না প্লিজ। তুই ভুল সময়ে ভুল জায়গায় এসে পৌঁছেছিস, তোকে মরতে হবেই। আমাকে আমাকে মারবেন না। স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম। কোথায় লাশ? কোথায়? আসুন স্যার। স্যার, ওই যে লাশটা। আপনি কখন দেখতে পেলেন? স্যার, সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, তখনই লাশটাকে দেখতে পাই। তারপর আমি গিয়ে চেক করলাম, দেখলাম উনি আগেই মারা গেছেন স্যার। ভেরি গুড, আপনি খুব ভালো কাজ করেছেন। আপনি আচ্ছা, ওনার ফোন নাম্বার অ্যাড্রেস নিয়ে নাও, দরকার পড়লে আপনাকে ফোন করব। থ্যাংক ইউ। ওকে স্যার। দুটো গুলি করা হয়েছে বুকে। পকেটে কোনো আইডি বা মোবাইল ফোন পর্যন্ত নেই। স্যার, তার মানে এই খুন ডাকাতির জন্যই হয়েছে, কারণ মোবাইল ফোন আর ওয়ালেট দুটোই উধাও। আশপাশটা ভালো করে চেক করে দেখো, কিছু পাওয়া যায় কিনা। স্যার, হ্যাঁ পঙ্কজ, আরে আরো একটা লাশ। হ্যাঁ স্যার। স্যার, এর কাছে কোনো আইডি বা সেলফোন নেই। মনে হচ্ছে খুনি ইচ্ছে করে ভিকটিমদের পরিচয় লুকোনোর চেষ্টা করেছে। এর তো কাঁধে গুলি করেছে। এক জায়গায় দুটো বডি। চলো যাওয়া যাক। হ্যাঁ। এই আওয়াজটা কোত্থেকে আসছে?
গিয়ে দেখ তো। এটা কিভাবে হলো? আমাকে বাঁচাও, তুমি বাঁচাও আমাকে। ও আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে না, আমাকে বাঁচাও। ও আমাকে স্যার, আমি অনেক বড় বড় কেস দেখেছি সিআইডিতে, কিন্তু আজ পর্যন্ত এরকম কেস একটাও দেখিনি যেখানে মরা মানুষ বেঁচে ওঠে। রেডি? একদম ঠিক বলেছ। আজ অবধি তুমি এমন কেস কখনো দেখোনি, কারণ রমেশ মারাই যায়নি। সালুকে তুমি কি বলছো? মার্ডার সিনে আমরা খুব ভালো করে দেখেছিলাম এই রমেশের হার্টবিট ছিল না, এর পালস ছিল না, এর শ্বাসও পর্যন্ত চলছিল না। মানছি তাহলে বস, আমি তোমার সব কথা মানছি, কিন্তু তবুও বলবো যে এর সেই কারণে মৃত্যু হয়নি। তাহলে কি কারণ ছিল বলো? তার কারণ ছিল জেনিয়াম নামের একটা কেমিক্যাল, যেটা রমেশের রক্ত থেকে পেয়েছি। জেনিয়াম? ইয়েস বস। জেনিয়াম? জেনিয়াম? এটা আবার কি ধরনের কেমিক্যাল? রমেশ, ভয় পেও না, এখন ওই কেমিক্যালের রিয়াকশন শেষ হয়েছে। কিন্তু ডক্টর সালুকে, এই কেমিক্যালের কাজটা কি? পুরবি, জেনিয়াম, এই জেনিয়াম এমন একটা কেমিক্যাল যেটা শরীরের ভেতরে ঢোকার পর ওই মানুষটার পালস বিট বন্ধ হতে শুরু হয়, ওর হার্ট বিট বন্ধ হতে থাকে, ওর নিঃশ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে যায়, আর তখন আমাদের মনে হয় যে সেই মানুষটা মারা গেছে। তাই তো সালুকে? ইয়েস বস। আর ডক্টর সালুকে, এই জেনিয়াম, এই কেমিক্যালটার এফেক্টটা কতক্ষণ থাকে? এই ধরো 12 ঘন্টা। 12 ঘন্টা? আচ্ছা রমেশ, তুমি একবার ভালো করে চিন্তা করে বলো যে তুমি অজ্ঞান হয়ে যাওয়ার আগে কি খেয়েছিলে, যার থেকে এই কেমিক্যালটা তোমার পেটে গেল? না স্যার, আমি তো বাড়ির খাবারই খাই, তাও আবার নিজের হাতে রান্না করে। না 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 সচিন, এই জেনিয়াম ওর খাবারের সঙ্গে যায়নি, কারণ এই জেনিয়ামের এফেক্ট খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়, যেই শরীরের মধ্যে যায় সঙ্গে সঙ্গে শুরু হয়। একদম ঠিক, 15-20 সেকেন্ডের মধ্যেই মানুষের শরীরে কাজ শুরু হয়ে যায়। আচ্ছা রমেশ, একটা কথা বলো, অজ্ঞান হবার ঠিক আগে কি হয়েছিল মনে আছে? না স্যার, কিছুই তো হয়নি। আমি তো বাইকে করে যাচ্ছিলাম। হ্যাঁ মানলাম তুমি বাইকে যাচ্ছিলে, কিন্তু কিছু তো একটা হয়েছে, কিছু তো একটা হয়েছিল তখন, যা থেকে কেমিক্যালটা তোমার শরীরে গেছে। হ্যাঁ সালুকে, আরেকবার ওকে চেক করো তো। ওকে, জামার বোতামগুলো একটু খোলো। দেখি এবার। বস, এই দেখো। দেখো সালুকে, এটা তো মনে হচ্ছে কোনো ধারালো অস্ত্র দিয়ে কেটেছে। কিন্তু স্যার, কেউ এরকম কেন করবে? রমেশকে মারার চেষ্টা করে এটা কেন দেখাতে চাইবে যে ও মারা গেছে? সচিন, বোকা বানানোর জন্য করেছিল, বোকা বানানোর জন্য। এটা কোনো লোক তখনই করবে যখন তার টার্গেট ওকে খুন করার জন্য নয়। রমেশ, মনে করো, নিজের মগজটাকে ভালো করে খেলাও, কে এটা করতে পারে? এটা কি করলে তুমি? ওখানে কে? আমাকে মারবেন না। তুই ভুল সময়ে ভুল জায়গায় এসে পৌঁছেছিস, তোকে মরতে হবেই। কি হলো?
একে আমি মেরে দিয়েছি। তোমরা যাও, আমি এর লাশটার ব্যবস্থা করে দিচ্ছি। তাড়াতাড়ি এসো। ভীষণই লম্বা চওড়া লোক ছিল সে, 6-7 ফুটের লম্বা, 2.5 কিলোর পালোয়ানদের মতো হাত, আর ভয়ানক চেহারা। মুখ মনে আছে ওর? হ্যাঁ স্যার, জীবনে আমি ওর মুখ কোনোদিনও ভুলতে পারবো না। তাহলে রমেশ, ওই লোকটার স্কেচ বানাতে আমাদের সাহায্য করো। এবার আমার সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ? এই যে তোমরা এখানে আমাকে টাইম পাস করার জন্য ডাকুনি তো? টাইম পাস? জেনেস, তোমার বিয়ে হয়ে গেছে কি? হয়নি কেন? সেই জন্যই একজন নতুন বউ প্রথমবার যখন শ্বশুর বাড়ি আসে না, তখন শ্বশুর বাড়ির লোকেদের সামনে ঘুমটা তুলতে একটু লজ্জা পায়, একটু দ্বিধাগ্রস্ত হয়। আর তারপর যখন ও ঘুমটা খোলে, তখন ও মুখ দেখার টাকা পায়। আন্ডারস্ট্যান্ড? আই এম ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড। নিজের বিয়ের জন্য আমায় ডাকুনি তো এখানে? আরে না, আমি তো তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে একটু অপেক্ষা করো, তোমাকেও তোমার মুখ দেখার টাকা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। হ্যাঁ বলো, কিছু জানতে পারলে? না বস, এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি ওই বড় মাছটা আমাদের জালে ধরা পড়ে যাবে। এবার যেমন ভাবেই হোক, যে কোনো উপায় ওই বড় মাছটাকে আমাদের জালে ধরতেই হবে। কিভাবে? হ্যাঁ বস, শুধু মাছই আসবে না, 2-1টা কুমিরও আসবে ফ্রিতে। আর আমাদের দ্বিতীয় প্ল্যানটার কি হলো? সব ঠিক আছে তো? প্ল্যান অনুযায়ী এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছে। আর দুবাইয়ের নেক্সট ফ্লাইটে সব মালও চলে আসবে। গুড, ভেরি গুড। যারা কলকাতা থেকে মুম্বাইগামী 2347 ফ্লাইটের জন্য ওয়েট করছেন, তারা আপাতত 3 নম্বর গেটে চলে যান। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে তারা যাতে তাদের লাগেজ চেক করিয়ে নেন। যারা কলকাতা থেকে মুম্বাইগামী 2347 ফ্লাইটের জন্য ওয়েট করছেন, তারা আপাতত 3 নম্বর গেটে চলে যান। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে তারা যাতে তাদের লাগেজ চেক করিয়ে নেন। যারা কলকাতা থেকে মুম্বাইগামী 2347 ফ্লাইটের জন্য ওয়েট করছেন, তারা আপাতত 3 নম্বর গেটে চলে যান। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে এক্সকিউজ মি, তাদের লাগেজ চেক বলুন। ক্যান আই হ্যাভ ইউর পাসপোর্ট প্লিজ? পাসপোর্ট? আগে হ্যাঁ। হ্যাঁ, শিওর। তারা আপাতত 3 নম্বর গেটে চলে যান। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে তারা যাতে তাদের লাগেজ চেক করিয়ে নেন এবং সঠিক ডকুমেন্ট দেখিয়ে সুরক্ষিত যাত্রায় সহায়তা করেন। যারা কলকাতা থেকে মুম্বাইগামী 2347 দুবাই থেকে আসছেন আপনি? হ্যাঁ। কি কাজে গিয়েছিলেন দুবাইতে? এই এমনি ওই ছুটি কাটাতে গিয়েছিলাম। ছুটি কাটাতে? তাহলে কেমন কাটলো আপনার ছুটি? কোথায় কোথায় গেলেন? কোথাও যায়নি, ওই আসলে ওই হোটেলের ঘরগুলো এত ভালো ছিল যে বাইরে বেরোতে ইচ্ছেই করছিল না। অল রাইট, তাহলে কোন হোটেলে গিয়ে আপনি স্টে করলেন? ওই রেসিডেন্সি, ওই কি যেন, সরি ভুলে গেছি। ভুলে গেছেন? কোনো ব্যাপার না, এরকম হয়। আচ্ছা, এই ব্যাগটা কি আপনার? হ্যাঁ, এটা আমার। ব্যাগের মধ্যে কি আছে? কিছু না, তেমন কিছু নেই, ওই জামা কাপড় আছে। দুবাই থেকে নিয়ে এসেছেন? হ্যাঁ, না না, এগুলো ইন্ডিয়ান জামা কাপড়ই। দেখা যাবে একটু?
মানে কি ধরনের কাপড় জামা আপনি পরেন? দেখুন এসব আপনি কি করছেন? দেখুন এটা ঠিক হচ্ছে না। সিকিউরিটি, আপনি ওনাকে কি ভেতরে করছেন? নিয়ে আসো। দেখুন আপনি অকারণে আমাকে বিরক্ত করছেন। এগুলো কি ব্যাপার স্যার, আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? ইটস জাস্ট আ রুটিন চেক। আরে স্যার, সব ঠিক আছে তো? সুরক্ষিত যাত্রায় সহায়তা করেন। পাগল হয়ে গেছো তুমি? এটা কিভাবে সম্ভব? এ কাজ করতে পারে না। জানো একে? না স্যার, এই ছিল সেই লোকটা। আমি তো বলছি এই ছিল সে, যে ওকে মেরেছে আর আমার উপরেও হামলা করেছে। এ তোমাকেও অ্যাটাক করেছে? এখনই জানা যাবে কোনটা দুধ আর কোনটা জল। ফোন করো দয়াকে। স্যার, দয়া স্যারের ফোন সুইচ অফ বলছে স্যার। কাল থেকেই বন্ধ আছে স্যার। স্যার, কাল থেকে উনি বিউরোতেও আসেননি। ওনার আবার কিছু হয়ে যায়নি তো? দয়া আবার নিশ্চয়ই কোনো ঝামেলায় জড়িয়েছে, না হলে ও আমাকে ফোন করতো। আর এই জন্য আমি বলছি, একে বাঁচিয়ে রাখার জন্য একে কেমিক্যাল দিয়েছে। কিন্তু এই দ্বিতীয় মানুষটার ব্যাপারটা কি বুঝে উঠতে পারছি না, যে দয়া এই ধরনের ঝামেলায় জড়ালো কি করে। কি করে চালাচ্ছে দেখো গাড়িটা। Oh no! Oh no! এই যে ভাই তুমি ঠিক আছো? ওহো, এ তো মারাই গেছে। ছুরি? কেমিক্যালটাও আছে এর কাছে। ছুরি, গান, রাইফেল, এই কেমিক্যাল। লোকটা কি করতে চাইছিল? সব নকল আইডি। নিশ্চয়ই এই লোকটা কোনো অপরাধী, কোনো কন্ট্রাক্ট কিলার। এর মোবাইলটা কোথায় গেল? পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট। খুলে গেছে। একটা মেসেজ এসেছে দেখছি। আজ 11টার সময় হোটেল ব্লু স্টারের রুম নাম্বার 422 এসে দেখা করো। রুম নাম্বার 422। 20 মিনিট হাতে আছে, ফোন করে দিই একটা। আর এই ফোনটার ব্যাটারিটাও এখনই শেষ হওয়ার ছিল। এই লোকটা কোন অপরাধে লিপ্ত সেটা জানবার জন্যে আমাকে নিজেই যেতে হবে রুম নাম্বার 422।
বেশ পাংচুয়াল মনে হচ্ছে। ওই দেখো, হ্যালো, ওই এসেছে স্যার। তাহলে তুমি হলে জেনাস। অর্ধেক টাকা তোমার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে, আর বাকি টাকা কাজ শেষ হওয়ার পরে, বুঝলে? কাজটা কি? সময় আসলে সব জানতে পেরে যাবে কাজটা কি। তোমার গলার আওয়াজ, তোমার গলার কি হয়েছে? ফোনে একটু অন্যরকম শোনাচ্ছিল। 105 রকমের গলার স্বরে কথা বলবার কায়দা জানা আছে আমার। বলা যায় না কখন কোন আওয়াজ ব্যবহার করতে হয়। বাহ 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 বাহ, অসাধারণ। কোহিনূর হীরা তুমি, কোহিনূর। বাবা, দেখো আমরা যে কাজটা করতে চাই ওর থেকে ভালো সেটা কেউ করতেই পারবে না। বস, আমি এই লোকটাকে সন্দেহ করি, কিছু গোলমাল আছে। আপনি যদি বলেন একটা ধাঁধা জিজ্ঞেস করবো ওকে। এমনিতে তো তার কোনো প্রয়োজন আমি দেখতে পাচ্ছি না। তাও যদি তুমি চাও তাহলে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য জিজ্ঞেস করো। কি জেনাস? ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলো, জঙ্গলের রাজা কে? উলফ, নেকড়ে। নেকড়েরাই জঙ্গলের আসল রাজা, কারণ কেউ এদের পালন করে না। একদম সঠিক উত্তর। দেখলে, আমি তো আগেই বলেছিলাম যে জিজ্ঞেস করার কোনো দরকারই নেই। এবার তো তোমাদের সকলের বিশ্বাস হলো যে ওই জেনাস। চলো, তোমরা সবাই নিজেদের মোবাইল ফোনগুলো সুইচ অফ করে এই বক্সে রেখে দাও। আমি কোনো রকম রিস্ক নিতে চাই না, কারণ এটা একটা টপ সিক্রেট মিশন। ফোন। আর কোনো ফোন আছে তোমার কাছে?
এটা কি? আমার কাজটাই এমন যে একাধিক ফোন আমার সঙ্গে রাখতে হয়। ভুলে গেছিলাম কথাটা। এই রমেশ, মনে করো, ভালো করে মনে করো, নিজের মগজটাকে কাজে লাগাও। কিছু শুনেছিলে তুমি? কিছু তো তোমার কানে এসেছিল যখন ওরা কথা বলছিল? কয়েকজন বলছিল যে পার্সেল কালকের মধ্যে এসে যাবে। পার্সেল? হ্যালো, ঠিক আছে, আমরা যাচ্ছি। এই দেখো, ড্রাগস, বিপজ্জনক ড্রাগস। আগে হ্যাঁ, এই ড্রাগ এতটাই বিপজ্জনক যেই এই প্যাকেটটা শরীরের মধ্যে ফেটেছে, ড্রাগ রক্তের মধ্যে মিশে যায় আর এই মানুষটি মারা যায়। স্যার, মানুষ কি কি পদ্ধতি না ব্যবহার করে ড্রাগ পাচার করার জন্য, নিজের জীবন পর্যন্ত বাজি রাখে। এসব করে অনেক টাকা পায় এরা ড্রাগস গুলো বয়ে নিয়ে যেতে, আর তাই তো নিজেদের জীবন বাজি রেখে দেয় ড্রাগস গুলো এভাবে বিক্রি করার জন্য। আর যাই হোক, ডক্টর, আর কোনো ডিটেলস পাওয়া গেছে এর বডি থেকে? কোনো অ্যাড্রেস বা অন্য কিছু যেখানে ও ড্রাগস পৌঁছে দিত? আগে না, আর কিছু পাইনি। ঠিক আছে, আপনি আপনার সমস্ত পরীক্ষা করান আর রিপোর্ট গুলো পাঠিয়ে দেবেন। হ্যাঁ, জানা তো যাবে যে এটা কি ধরনের ড্রাগস। ওকে স্যার। হ্যাঁ, এই রমেশ কোনো একটা পার্সেলের কথা বলছিল, তাই না? পার্সেল কালকের মধ্যে এসে যাবে। এটা আবার নয়তো যে ও এই ড্রাগসের পার্সেলের কথা বলছিল? হতে পারে সচিন, ওই পার্সেলটা ড্রাগসের পার্সেলই মনে হয়। জানি না আরো কত লোক এর ভেতরে জড়িয়ে আছে, এরকম ভাবে ড্রাগস গুলো নিজের শরীরে লুকিয়ে রেখেছে। ও রিয়েলি? ওকে, গুড, থ্যাংক ইউ জেনাস, মাই ডিয়ার ফ্রেন্ড। বিরিয়ানি এখন পুরোপুরি রেডি হয়ে গেছে, বুঝলে না? আমি বোঝাচ্ছি। যে সময়টার জন্য তুমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে সেটা উপস্থিত। যে লোকটাকে তোমায় মেরে ফেলতে হবে সে কান্ট্রি পার্ক হোটেলে তোমার জন্য অপেক্ষা করছে। নামটা কি ওর? বস, বস, খুব গন্ডগোল হয়ে গেছে। এখন আবার কি গন্ডগোল হলো? বস, ওই এয়ারপোর্টে আমাদের কুরিয়ার ধরা পড়েছে। কি করে? বস, ড্রাগসের প্যাকেটটা ওর শরীরের মধ্যে ফেটে গেছে আর ও মরে গেছে। বাকি সব লোক কোথায়? বাকি আর সবাই ভালোভাবে পৌঁছে গেছে, শুধু একজন মরে গেছে, তাই ধরা পড়ে গেছে। কিচ্ছু যায় আসে না। একটা লোক ধরা পড়েছে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। বাকি যে মালগুলো বেঁচে গেছে সেটা আমাদের উদ্দেশ্য সাধনের জন্য যথেষ্ট। বস, আর একটা খবর আছে। কালিয়া বলেছিল যে সিআইডির লোকেরা জেনেসকে খুঁজে বেড়াচ্ছে। জেনাস, আমি সব কি শুনতে পাচ্ছি? সিআইডির লোকেরা হঠাৎ তোমাকে খুঁজে বেড়াচ্ছে কেন? কি জন্য? আমি কি করে জানবো? তুমি না জানলে কে জানবে? নিশ্চয়ই এসিআইডির লোকেদের বলে দিয়েছে। আমি তো আগেই বলেছিলাম ওর গোলমাল আছে।
সিআইডি তো অনেক দূরের কথা, আজ পর্যন্ত একজন কনস্টেবল আমায় সন্দেহ করেনি। আমার তো মনে হচ্ছে তোমাদের গ্যাংয়েই কোনো হারামি রয়েছে, আর গ্যাংয়ের সেই হারামি আমার খবরটা পৌঁছে দিয়েছে সিআইডি। বাজে কথা বলো না তুমি। তোমার সাহস কি করে হয় আমাদের ব্লেম করার? আমার তো এই মালটাকেই সন্দেহ হয়, এই নিশ্চয়ই। মুখ সামলে কথা বলিস। স্টপ ইট, স্টপ ইট। নো, তা হতে পারে না। গত 10 বছর ধরেও আমার অনুগত। তো ঠিক আছে, সবার মোবাইলগুলো চেক করো, জানা যাবে যে আসলে বেঈমানটাকে। রাইট, ফোনের বক্সটা নিয়ে এসো তো। এক একটা ফোন ভালো করে চেক করো, তাহলেই বোঝা যাবে যে আসল শয়তানটা কে। বস, একটা ফোন নেই। কার? এই মালটার ফোনই গায়েব হয়েছে। এই তো আমার ফোন। তাহলে কার ফোন উধাও এখান থেকে? রাকা, তোর ফোন কোথায়? জানি না বস। জানিস না? তল্লাশি না ওর। সত্যি বলছি বস, আমার কাছে কোনো ফোনই নেই। এটা কি? জানি না বস, এই ফোনটা কোথা থেকে এসেছে। No! এত সহজে ওকে মারলে চলবে না। ওর জন্য তো আমরা অন্য কিছু ভাববো। নিয়ে যাও ওকে। বস বস, আমি কিচ্ছু করিনি যা এখান থেকে। বস। চল। ক্রিকেট ম্যাচের টাইম হয়ে গেছে। সেঞ্চুরি করেই ফিরো মাই ডিয়ার ফ্রেন্ড। জেনাস, সেঞ্চুরি নয়, ডবল সেঞ্চুরি করে ফিরবো। কে এসেছে? আগে রুম সার্ভিস। রুম সার্ভিস? আমরা তো কিছু চাইনি। স্যার, আসলে আমাদের হোটেলের বর্ষপূর্তি আজ, কমপ্লিমেন্টারি পেস্ট্রি দিচ্ছি আমরা, তাই নিয়ে এসেছি। বর্ষপূর্তি? আরে একবার দেখো তো কে এসেছে। 1 মিনিট, আমি আপনাকে ফোন করছি। হ্যাঁ। আরে বিনোদ, কেকটা ভালোই মনে হচ্ছে, টেস্ট করা তো। কে তুমি? কে তুমি? কে তুমি? তুমি আমাকে চেনো না? বন্দুক নিচে করো। এই, বন্দুক নিচে করো। আমি তো, আপনার কি টাকা চাই? টাকা? টাকা কত চাই? সিকিউরিটি? চলো কুইক। স্যার, এই ফ্লোরে সিসিটিভিতে দয়া স্যারকে দেখতে পাওয়া গেছে। আর স্যার, এই মাস্টার কি, এটা দিয়ে সব রুমের দরজা খোলা যাবে। চলো গিয়ে দেখি। স্যার, এই দেখুন স্যার, দরজার বাইরে রক্ত পড়ে রয়েছে। ও মাই গড! স্যার, বেঁচে আছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। স্যার, ইনি তো সুনীল বাবু, ওশিয়ানিক ইন্ডাস্ট্রিজের মালিক। সুনীল কিন্তু বাবু, আপনারা কারা? আসুন, চিন্তা আসুন। করবেন না, আমরা সিআইডি থেকে এসেছি। আসুন, চিন্তা আসুন। করবেন না। হ্যাঁ, বসুন বসুন কিছু নেই, এখানে বসুন বসুন আপনি। বসুন এখানে, বসুন বসুন। বসুন। ভয় পাবেন না। হ্যাঁ, এই নিন, একটু জল খেয়ে নিন। স্যার, এখানে গুলির চিহ্ন রয়েছে। সুনীল বাবু, কি হয়েছিল এখানে? এখানে গুলি কে চালিয়েছে? হ্যাঁ, আর এটা কি হয়েছিল এখানে বলুন আমাকে। একটা লোক আমাকে মারতে এসেছিল, জানি না, আমাকে না মেরে চলে গেল। আপনাকে না মেরেই চলে গেল?
এক মিনিট, এই ছবিটা দেখুন তো, সে কি এই লোকটাই ছিল? আরে হ্যাঁ, এই ছিল। একদম ভয় পাবেন না সুনীল বাবু, এ একজন সিনিয়র সিআইডি অফিসার। সিআইডি? হ্যাঁ, সিআইডি অফিসার। কিন্তু আপনি তো লন্ডনে থাকেন, তাহলে এখানে কি করছেন? একটা বিশাল সম্ভব হবে, আমি সেটা আটকাতে এসেছি। মানে কি কি বলতে চাইছেন আপনি? আমার কাছে একটা ফোন এসেছিল, সেই লোকটা বলেছিল যে আমার যে কোম্পানির নতুন এনার্জি ড্রিঙ্ক লঞ্চ হতে চলেছে, সেটা থেকে লাখো মানুষের মৃত্যু হতে পারে। এনার্জি ড্রিঙ্ক থেকে মানুষরা মারা যেতে পারে? কেন, এমন কি আছে ওই এনার্জি ড্রিঙ্কসে? এক প্রকার বিষাক্ত ড্রাগ আছে, যদি কারু সেটা অভ্যেসে দাঁড়িয়ে যায়, সে তো তাহলে ব্যাস শেষই হয়ে যাবে। মাই গড সচিন, ওই লোকটা যে এয়ারপোর্টে মারা গেছে, ও এই ড্রাগই ওর পেটের ভেতরে নিয়ে স্মাগলিং করছিল। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি থাকতেও এই ড্রিঙ্কটা তৈরি হলো কি করে? আমি তো রিটায়ার করে গেছি, এখন আমার ভাগ্নে কোম্পানি চালায়। তো আজকের প্রেস কনফারেন্সে আমি এইসব বলতে যাচ্ছিলাম। মাই গড। কি হয়েছে সচিন? স্যার, আজ অ্যাকোয়ামলে একটা নতুন এনার্জি ড্রিঙ্কের প্রমোশন হতে চলেছে, যেখানে এই ড্রিঙ্কটা সাধারণ মানুষকে বিনা পয়সায় খাওয়ানো হবে। জিংটা মন এনার্জি ড্রিঙ্ক স্যার। স্যার, এটাই তো ওই এনার্জি ড্রিঙ্ক আমার কোম্পানির। স্যার, এই ইভেন্টটাকে আটকান, না হলে অনেক ক্ষতি হবে, অনেক লোক মারা যাবে স্যার। অ্যাকোয়ামল। বন্ধুরা, যেমন আপনারা জানেন, আজকে মার্কেটে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে, নতুন এনার্জি ড্রিঙ্ক, যার নাম হলো জিংটামন। ঠিক যেমনটা এই এনার্জি ড্রিঙ্কের ট্যাগলাইনই বলে দেয়, যেই এনার্জি ড্রিঙ্ক একবার খাবে সে জীবনে স্বতঃস্ফূর্তভাবে বাঁচবে। তাই এই খুশিতে আজ আমরা এনেছি আপনাদের সবার জন্য একটা ফ্রি স্যাম্পল। কেউ ট্রাই করতে চাইবেন এটাকে? আমি কি এটা ট্রাই করতে পারি? ইয়েস স্যার, চলে আসুন। হিয়ার ইউর ড্রিঙ্ক স্যার, ট্রাই দেন, লেট আস নো। বাহ, কি টেস্ট এটা! এটা খেতেই বডিতে পুরো এনার্জি চলে এলো। দেখলেন বন্ধুরা, আমি বলেছিলাম না, যে এই ড্রিঙ্ক একবার খাবে সেই ড্রিঙ্কটার প্রশংসা করতে থাকবে। আপনাদের মধ্যে কেউ ট্রাই করতে চাইবেন এই ড্রিঙ্ক? স্যার, চলে আসুন। দেখছেন বস, পায়রাদের দানার স্বাদ ভালো লেগেছে। ওয়াও, এ তো দারুণ ব্যাপার। এখন আমাদের কোটিপতি হতে কেউ ঠেকাতে পারবে না। কি প্ল্যানিং করেছিস তোরা? কি ঘটতে চলেছে মনে? আমি কিছু জানি না স্যার। কিছু জানিস না তুই? তার মানে দাওয়াই না পড়লে মুখ খুলবে না তোর, হ্যাঁ? চট করে বল, নয়তো প্রাণে মারা যাবি। এখানেই মারবো তোকে। মারবেন না স্যার, মারবেন না স্যার, আমি বলছি। ব্যাস, এইখানে কোথায় একটা এনার্জি ড্রিঙ্কের উদ্বোধন হচ্ছে, এর চেয়ে বেশি আমি কিচ্ছু জানি না স্যার। নতুন এনার্জি ড্রিঙ্কের উদ্বোধন? কনগ্রাচুলেশনস, আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। কনগ্রাটস। আর আমার টাকা? তোমার টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। থ্যাংক ইউ। দাঁড়ান আপনারা, কেউ খাবেন না, ওটা একটা বিষ, ওর মধ্যে বিষ আছে। দিন আমাকে। সিআইডি লোকগুলো এখানে আসলো কি করে? কেউ খাবে না। এই সুনীল বেঁচে আছে কি করে? জানি না বস, সুনীলকে তো আমরা মেরে ফেলেছিলাম। পালাও এখান থেকে, ফাস্ট মুভ। আরে আরে আরে, জেনাস, তুমি এখানে কি করছো? সিআইডি লোক এসে গেছে, পালাও এখান থেকে। আরে আরে, এতটা তাড়াহুড়ো কিসের? সিআইডির সঙ্গে দেখা না করে কি করে যাবি তুই? এর মানেটা কি? এই যে বড় কালপ্রিট, তুমি জানো একে? আমাদের সিনিয়র ইন্সপেক্টর দয়া। আমি বলেছিলাম এই লোকটার গোলমাল আছে। যদি আমি ওর কথা শুনতাম না,
তাহলে আজ তুই বেঁচে থাকতিস না। তুই মারতিস একটা বেঈমান? কোনো বেঈমানের হাতে এতটা জোর নেই রে। অনেক বকবক করেছিস, হ্যাঁ? স্যার ওই তো আমার ভাগ্নে। ধরো ওকে। এই দাঁড়া! ভাগ্নে, একবার এই মামাটাকেও দেখে নে। স্যার আমি কি করতাম? কোম্পানি লসে রান করছিল আর মামা চুপচাপ বসে তামাশা দেখছিল। আমি কোম্পানির ঘাটতি পূরণের জন্য বাজারে একটা নতুন এনার্জি ড্রিঙ্ক লঞ্চ করার কথা ভাবি। আর তুমি এটা চাওনি যে এই নতুন এনার্জি ড্রিঙ্কস এর কাজ ফেল হয়ে যায়, আর এই জন্য তুমি ওই বিষাক্ত ড্রাগস ওর সঙ্গে মিশিয়ে দিয়েছো যাতে কাস্টমাররা এই ড্রিঙ্কসটা বেশি করে খায়, কি তাই তো? হ্যাঁ, সেটা ছেড়ে যেন লোকে থাকতে না পারে। লজ্জা হওয়া উচিত তোর, যে কোম্পানিটাকে আমি আমার পরিশ্রম আর সততা দিয়ে এত বছর ধরে এই কোম্পানিটাকে এই জায়গা দিলাম, সেই কোম্পানির মাধ্যমে সাধারণ মানুষের ক্ষতি করতে যাচ্ছিলিস তুই। যখন সিন্ধুক ভর্তি টাকার স্বপ্ন দেখা হয় না, তখন এইসব শব্দ মনেই পড়ে না। আমি কি করতাম? তুমি তো কোম্পানি দেউলিয়া করে রিটায়ারমেন্ট নিয়ে বসেছিলে। আমি তো শেষ হয়ে যেতাম না, নতুন বিজনেস শুরু করেছিলাম। চুপ! টাকা তো সবাই উপার্জন করে, কিন্তু টাকা উপার্জনের সময় যে নিজের মনুষ্যত্ব, নিজের আদর্শকে মনে করে রাখে, তাকেই ভালো বিজনেসম্যান বলা যায়, বুঝেছ? আর তুমি তোমার লোভের জন্য মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা করেছো। এবারে জেলের গড়াদের পিছনে বসে নিজের এনার্জি ড্রিঙ্কস এর কথা ভেবো। এর মধ্যে ফাঁসির অর্ডার তো চলেই আসবে।